সারা বছরই অপেক্ষায় থাকি কখন শীতকাল আসবে আর এই রেসিপি তৈরি করব। কারণ দুপুরে বা রাতে এই রেসিপি তৈরি করে রেখে দিলে সকালে উঠে দেখব যে মাছ এবং ঝোলটা একদমই জমাট বেঁধে যাবে ঠান্ডায়। আর তখনই কিন্তু এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে শিং মাছ নিয়েছি, বেশ কিছুটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচ, সরিষা পেস্ট একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি, সাথে আছে রসুন। এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব, সাথে কিন্তু পেঁয়াজও আছে। এখন এখানে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। আমি যেহেতু মাছটা অল্প করে রান্না করছি এই জন্য আমি পরিমাপটা আর বলছি না, আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে একটু পানিও দিয়ে দিলাম, পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মাছটাতে কিন্তু খুব সহজে মশলা ঢোকে না, এই জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। চাইলে কিন্তু একটু উপরের দাগ কেটেই নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মশলাটা ভিতরে যায়। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। মাঝারি আছে একটু সময় নিয়ে কষিয়ে নিব, তাহলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি দিব না, অল্প পানি দিয়ে তারপর এটাকে আবারও কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 2 মিনিট। যখনই ঝোলটা টেনে আসবে, তেল উপরে ভেসে উঠবে, তখনই আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব, মানে কতটুকু ঝোল রাখতে চাচ্ছি ততটা। তো এই তো দিয়ে দিলাম কিছুটা ঝোল। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। তো জাল করার শেষে, একদম শেষে আমি জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিব। এখন এটাকে রেখে দিব সারা রাতের জন্য, এবং সকালবেলা যখন একদমই জমাট বেঁধে যাবে তখনই কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালাম।